প্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগত জানাচ্ছি কোটি আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আজকে আমরা হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে জাবেদা অধ্যায় নিয়ে। আজকে আমি তোমাদের সাথে জাবেদা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা জাবেদা কিভাবে হিসাব সমীকরণের মাধ্যমে উপস্থাপন করতে হয় সেটা আমরা শিখেছি। আজকের ক্লাসে আমরা সেই আলোকে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমাদের জন্য আমি একটা সৃজনশীল প্রশ্ন এনেছি, এটা আমি একটু পড়তেছি। দেখো, জনাব সাইফুলের 2017 সালের মার্চ মাসে কতিপয় লেনদেন সমূহ নির্ভর। মার্চ 1, সুজনের নিকট হতে প্রতিটি 500 টাকা দরে 200টি শাড়ি ক্রয়, চালান নং 123, শর্ত 2, 10, N 30, বহন খরচ 500 টাকা। মার্চ 8, মারুফের নিকট হতে ঋণ গ্রহণ 20,000 টাকা। মার্চ 13, কারবারের জন্য চেয়ার ও টেবিল ক্রয় 7,000 টাকা। মার্চ 24, 5% বার্তায় আজীবন নিকট হতে 50,000 টাকার কাপড় ক্রয়, চালান নং 124, শর্ত 2, 10, N 30, পরিবহন খরচ 1,000 টাকা। মার্চ 27, প্রাপ্য কমিশন 1,000 টাকা। মার্চ 31, ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা। ক প্রশ্নে ক্রয় সংক্রান্ত খরচের মোট পরিমাণ নির্ণয় করো। খতে ক্রয় জাবেদা প্রস্তুত করো। গতে ক্রয় জাবেদা ব্যতীত লেনদেন সমূহে সাধারণ জাবেদা প্রস্তুত করো। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নে আছে ক্রয় সংক্রান্ত খরচের মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ক নাম্বারটা করতেছি। ক্রয় সংক্রান্ত জনাব সাইফুলের ক্রয় সংক্রান্ত খরচের মোট পরিমাণ নির্ণয়। তাহলে এখানে গড় হবে তারিখ, বিবরণ, টাকা। তাহলে প্রথমে আমরা একটা ক্রয় সংক্রান্ত খরচ দেখতে পাচ্ছি। মার্চ মাসের 1 তারিখে গিয়ে বহন খরচ 500 টাকা। 2017 মার্চ 1, বহন খরচ 500 টাকা। এরপর মার্চ 24 তারিখে আমরা আরেকটা ক্রয় সংক্রান্ত খরচ দেখতে পাচ্ছি, এখানে পরিবহন খরচ 1,000 টাকা। তাহলে দুইটাই যোগ করলে আমরা পাবো এখানে 1,500। তাহলে আমরা এটা ক্লোজ করে দিব। তাহলে আমরা এখানে ক্রয় সংক্রান্ত খরচগুলো শুধুমাত্র ক নাম্বারে আমরা দেখেছি। এরপর আমরা আশা করি তোমরা এটা বুঝেছো। এরপর আমরা ক নাম্বার প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব। ক নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের ক্রয় জাবেদা প্রস্তুত করো, অর্থাৎ জাবেদার একটা অংশ হচ্ছে ক্রয় জাবেদা। তাহলে আমরা ক্রয় জাবেদা কখন করি? যখন কোন ক্রয় বাকিতে সম্পাদিত হয়, তার জন্যই আমরা শুধুমাত্র ক্রয় জাবেদা প্রস্তুত করি। নগদ ক্রয়ের জন্য কোনো ক্রয় জাবেদা আমরা প্রস্তুত করি না। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন ক্রয় জাবেদাটা কিভাবে প্রস্তুত করতে হয়, তার ঘরটা কিরকম সেটা তোমাদেরকে দেখাবো।
প্রথমে আমরা এখানে প্রতিষ্ঠানের নাম লিখব জনাব সাইফুল এর ক্রয় যাবে না। প্রথম হবে তারিখ, এরপরে হবে ক্রেডিট হিসাব কাজ, তারপর হবে শর্ত, এরপর চালান নম্বর, তারপর হবে সূত্র, এরপর ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এই ক্রয় জাবেদার মধ্যে শুধুমাত্র বাকিতে যে সমস্ত ক্রয়গুলো সংগঠিত হয়েছে সেগুলোই আসবে। তাহলে প্রথমে আমরা বাকিতে ক্রয় পাচ্ছি মার্চ 1 তারিখে সুজনের নিকট হতে প্রতিটি 500 টাকা দরে 200টি শাড়ি ক্রয়, চালান নং 123, শর্ত 2-10-30, বহন খরচ 500 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি সেটা 2017 সালে মার্চ 1 ক্রেডিট হিসাব খাত হলো সুজন, শর্ত হলো এখানে 2-10-30, চালান নং 123, টাকাটা দেখো 500 টাকা ধরে 200টি। তাহলে আমরা একটা কার্যটিকা এখানে দেখাবো। কার্যটিকার মধ্যে দেখো 500 গুণ 200 কত হয়? 1 লক্ষ টাকা। তার সাথে আমাদের এখানে একটা বহন খরচ আছে, অর্থাৎ বাকিতে ক্রয়ের সাথে যে সমস্ত খরচগুলো আসবে সেগুলো ক্রয়ের সাথে যোগ হবে। তাহলে এখানে বহন খরচ আছে কত টাকা? 500 টাকা। তাহলে যোগ করলে কত হয়? 1,05,000 টাকা। 1,05,000। টাকা। এরপরে বাকিটা ক্রয় আরেকটা পাচ্ছি আমরা 24 তারিখে 5% বার্তায় আজিমের নিকট হতে 50,000 টাকার কাপড় ক্রয়, চালান নং 124, শর্ত 2-10-30, পরিবহন খরচ 1000 টাকা। তাহলে এখানে আমাদের হিসাব কাজ হচ্ছে মার্চের 24 তারিখে আজিম, এখানে শর্ত হচ্ছে 2-10-30, চালান নং 124, টাকাটা দেখো এখানে 50,000 টাকার উপরে 5% বাড়তে আছে, তাহলে 50,000, তাহলে আমরা এখানে দেখো 50,000 টাকা যেটা আছে সেটা লিখলাম, সেখান থেকে বাদ দিব কারবারি বারটা। কারবারি বারটা 5% করলে হয় 2,500 টাকা, তাহলে আর থাকে 47,500 টাকা। এর সাথে যদি আমরা পরিবহন খরচ 1,000 টাকা যোগ করি তাহলে আমাদের হয় 48,500 টাকা। এখন আমরা টোটাল যোগফলটা টানলে কি হয় দেখি।
3,49,500,000 টাকা, এটা তোমরা ক্লোজ করে দিবে। অবশ্যই হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা জ্যাব সবসময় আমাদেরকে ক্লোজ করতে হবে। তাহলে আশা করি তোমরা ক্রয় জাবেদা কিভাবে করতে হবে সেটা বুঝেছ। এখন আমরা গতে ক্রয় জাবেদা ব্যতীত লেনদেন সমূহের সাধারণ জাবেদা প্রস্তুত করা হয়। এখন আমরা কিভাবে সাধারণ জাবেদাগুলো করব সেটা তোমাদেরকে শিখাবো। তাহলে আমাদের জাবেদার ঘরটা কিরকম হয়? প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, এরপরে আমরা ঘরটা করব। প্রথম হবে তারিখ, তারপর হবে হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমরা এই সৃজনশীল অঙ্কের মধ্যে ক্রয় জাবেদা ব্যতীত ফলে সাধারণ জাবেদা পাচ্ছি মার্চ 8 তারিখে, মার্চ 13 তারিখে, মার্চ 27 তারিখ আর মার্চ 31 তারিখে। মার্চ 8 তারিখে প্রথম দেখো মারুফের নিকট হতে ঋণ গ্রহণ 20,000 টাকা। তাহলে মারুফের নিকট থেকে যদি আমরা ঋণ গ্রহণ করি, আমাদের কারবারের মধ্যে নগদ নামক সম্পদটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমাদের কারবারে নগদ টাকা এসেছে। অন্যদিকে আমাদের দায়ের পরিমাণ, প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ বেড়ে গেছে, তার মানে ঋণের পরিমাণটা আমাদের বেড়ে গেছে। তাহলে আমাদের এখানে হিসাব হবে নগদান হিসাব আর একটা ঋণ হিসাব। তাহলে আমরা জাবেদাটা করলে হয় এভাবে: নগদান হিসাব ডেবিট, মারুফের ঋণ হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখব 2017 সাল মার্চ 8 নগদান হিসাব ডেবিট, মারুফের ঋণ হিসাব ক্রেডিট। এখানে ব্যাখ্যা হবে মারুফের নিকট থেকে ঋণ, মারুফের নিকট থেকে ঋণ গ্রহণ করা হয়। এরপর মার্চ 13 তারিখে কারবারের জন্য চেয়ার ও টেবিল ক্রয় 7,000 টাকা। তাহলে আমরা জানি কারবারের জন্য যদি আমরা চেয়ার টেবিল ক্রয় করি, সেটাকে আমরা আসবাবপত্র নামক হিসাবে বলি। তাহলে কারবারের মধ্যে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে চেয়ার টেবিল ক্রয় করার ফলে নগদ নামক সম্পদ কারবার থেকে চলে গেছে। তাহলে আমরা জাবেদাটা করলে এভাবে হয়: আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখবো এখন মার্চ 13 তারিখ আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ দিব কারবারের জন্য নগদে আসবাবপত্র ক্রয়।
টাকা 7,000। এরপরে মার্চ 27 তারিখ প্রাপ্য কমিশন 1,000 টাকা। তাহলে আমাদের আগে বুঝতে হবে প্রাপ্য কমিশনটা কি। প্রাপ্য শব্দের অর্থটা আমাদের আগে বুঝতে হবে। প্রাপ্য মানে যেটা আমি অন্য জনের কাছ থেকে পাবো। তাহলে কমিশনটা প্রাপ্য হয়েছে মানে আমি কমিশন অন্য আরেকজনের কাছ থেকে পাবো, সেটা আমার জন্য সম্পদ। তাহলে প্রাপ্য কমিশন সম্পদ হলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, অর্থাৎ প্রাপ্য কমিশন ডেবিট হবে। কমিশনটা আমার জন্য আয়, অর্থাৎ কারবারের জন্য আয়। তাহলে কমিশন হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা এটা লিখতে পারি প্রাপ্য কমিশন ডেবিট হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। টাকা 1,000। বিবরণে দিব কমিশন প্রাপ্য হলো। এরপর সর্বশেষ লেনদেন ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা। ব্যাংক হতে যদি উত্তোলন করা হয় তাহলে কারবারের মধ্যে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়, অন্যদিকে ব্যাংক থেকে টাকার পরিমাণ কমে যায়। তাহলে আমাদের এখানে হিসাব আসতেছে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব, অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পাওয়ার কারণে নগদান হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব থেকে টাকা হ্রাস পাওয়ার কারণে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা কি লিখতে পারি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 4,000। বিবরণে দিতে হবে ব্যাংক হতে উত্তোলন করা হবে। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই আমি তোমাদেরকে আজকে একটা জাবেদ অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্ন সম্পর্কে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাদের জানাবে। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।